সবাইকে স্বাগত। আজকে সেশনে আমরা শিখব কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে নরম এবং মচমচে পরোটা তৈরি করা যায়। প্রতিটি ধাপ আমরা বিশদভাবে দেখব যাতে কোনো ভুল না হয়। চলুন শুরু করা যাক। রান্না শুরুর আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করুন। অ্যাপ্রন কাপড়ের দাগ লাগা থেকে রক্ষা করবে। হেয়ার নেট বা ক্যাপ খাবারের চুল পড়া বন্ধ করে। রাবারের গ্লাভস হাত পরিষ্কার রাখতে সাহায্য করে, বিশেষত ময়দা মাখার সময়। হিট প্রোটেক্টিভ গ্লাভস গরম পাত্র ধরার জন্য। নন স্লিপারি জুতা পিচ্ছিল জায়গায় পড়ে যাওয়ার ঝুঁকি কমায়। ফেস মাস্ক ঝাঁঝালো মশলা বা ধোঁয়া থেকে রক্ষা করে। রান্নার আগে নিরাপত্তা সতর্কতা। রান্নার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন এবং নিশ্চিত করুন যে রান্নার স্থান পরিষ্কার রয়েছে। রান্না শুরুর আগে এই বিষয়গুলো নিশ্চিত করুন। গ্যাস চুলা বা ইলেকট্রিক চুলা পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে গ্যাসের চুলা ঠিকমতো কাজ করছে এবং কোনো ধরনের গ্যাস লিকেজ নেই। রান্নার পাত্র এবং অন্যান্য সরঞ্জাম পরিষ্কার এবং ব্যবহারের উপযোগী কিনা সেটা নিশ্চিত করুন। চুলার আশপাশ থেকে দাহ্য পদার্থ দূরে রাখুন। রান্নাঘরে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন। খেয়াল রাখুন রান্নার স্থানে শিশু বা পোষা প্রাণী যেন না থাকে। উপকরণ সংগ্রহ এবং প্রস্তুতি গ্রহণ করা। পরোটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে: ময়দা 2 কাপ, যে কোনো মানের ময়দা ব্যবহার করা যাবে। পানি 1/2 কাপ, গরম বা কুসুম গরম পানি পরোটা নরম করতে সাহায্য করবে। তেল বা ঘি 2 টেবিল চামচ মাখার জন্য এবং ভাজার জন্য। লবণ আধা চা চামচ, চিনি 1 চিমটি ঐচ্ছিক। ময়ান তৈরি করা। ময়দা মাখা। প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিন, এর মধ্যে আধা চা চামচ লবণ এবং 1 চিমটি চিনি যোগ করুন। এরপর তেল বা ঘি দিন। তেল ময়দার প্রতিটি অংশে ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিন এবং হাতে ময়ান তৈরি করুন। ময়ান হবে নরম এবং মসৃণ, যেন এটি বেলতে সহজ হয়। ময়দা মাখা হয়ে গেলে এটি ঢেকে 20 থেকে 30 মিনিট রেখে দিন। এটি ময়দাকে ফুলতে এবং নরম হতে সাহায্য করবে। ময়দা ভাগ করা এবং ছোট গোল বল তৈরি করা। 20 থেকে 30 মিনিট পর ময়দা নিয়ে সমান আকারে ছোট ছোট ভাগে ভাগ কেটে নিন। প্রতিটি অংশে হাতে গোল করে লেচি তৈরি করুন। নিশ্চিত করুন লেচিগুলো যেন সমান আকৃতির হয়, যাতে প্রতিটি পরোটা একই শেপের হয় এবং দেখতে সুন্দর লাগে। লেচি তৈরি করে একটি প্লেটে রাখুন এবং সেগুলো ঢেকে রাখুন যাতে শুকিয়ে না যায়। একটি লেচি নিয়ে বেলুনের চাকতির উপর রাখুন। এটি ধীরে ধীরে বেলুন। প্রথমে এটি গোল করুন। এবার ভাঁজ করে ত্রিভুজ আকৃতি দিতে পারেন বা প্রয়োজন হলে মাঝখানে তেল লাগিয়ে রোল করে আরও মজাদার স্তর তৈরি করুন। বেলার সময় সামান্য ময়দা ছিটিয়ে নিন যাতে পরোটা লেগে না যায়। চূড়ান্ত বেলার পর এটি হবে পাতলা, তবে খুব বেশি পাতলা করবেন না, না হলে এটি ভাজার সময় ফেটে যাবে। তাওয়ায় পরোটা ভাজা। একটি গরম তাওয়ায় পরোটা রাখুন। প্রথমে কোনো তেল বা ঘি ছাড়াই এক পাশ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর উল্টে দিন এবং সামান্য তেল বা ঘি লাগিয়ে ভাজুন। তেল লাগানোর পর তাওয়ায় চেপে চেপে ভাজুন যাতে পরোটার স্তরগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। 2 পাশেই সোনালি বাদামি রং হলে বুঝবেন পরোটা তৈরি হয়ে গেছে। প্রতিটি পরোটা একইভাবে ভেজে নিন এবং একটি কিচেন টাওয়েল দিয়ে ঢেকে রাখুন যাতে গরম থাকে। পরিবেশন। তাজা গরম পরোটা এখন পরিবেশনের জন্য প্রস্তুত। এটি পরিবেশন করুন আপনার পছন্দের ডাল, সবজি, মাংস বা চাটনির সাথে। রান্নার পর সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। গ্যাসের চুলা বন্ধ করা নিশ্চিত করুন। ফ্রাই প্যান বা তাওয়া ঠান্ডা না হওয়া পর্যন্ত সরাসরি স্পর্শ করবেন না। রান্নার পর রান্নাঘর পরিষ্কার করুন এবং সব সরঞ্জাম ধুয়ে ফেলুন। রান্নার বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন।
রান্নাঘর জীবাণুমুক্ত রাখুন। পরামর্শ বা টিপস: পরোটা তৈরির সময় কিছু বিষয় মনে রাখুন। ময়দা ভালোভাবে মাখলে পরোটা হবে নরম। তাওয়া বেশি গরম করবেন না, এতে পরোটা পুড়ে যেতে পারে। স্তর তৈরি করতে মাঝে তেল লাগিয়ে ভাঁজ করুন। গরম গরম পরোটা খেলে এর আসল স্বাদ পাওয়া যায়। এই ছিল পরোটা তৈরির সঠিক এবং বিস্তারিত পদ্ধতি। ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করলে আপনারা সুন্দর করে পরোটা তৈরি করতে পারবেন। আজকের প্রশিক্ষণ ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।